হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের নিজেদের মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে কিভাবে আপনারা আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনাদের কারো ভোটার কার্ড হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে কিংবা ভেঙে গেছে, আপনাদের যার যেই সমস্যাই হোক না কেন, আপনারা এখন আপনাদের ভোটার কার্ডটি নিজের মোবাইল থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে সেটি ব্যবহার করতে পারবেন। চলুন কিভাবে আমরা সেটিকে ডাউনলোড করব তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণটাই দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে আজকে আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল ফোন বা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা যেই ব্রাউজারটি ওপেন করবেন সেই ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনভিএসপি লিখে আপনারা সার্চ করবেন। আমি এনভিএসপি লিখে সার্চ করে নিচ্ছি। এনভিএসপি লিখে সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনারা সবার প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এনভিএসপি www.nvsp.in, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কের উপর আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদের সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই পেজে আসার পর এখানে বলছে যে এখানে আপনাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে, আদারওয়াইজ এখানে আপনারা ক্লিক হেয়ার বাটন যে রয়েছে এই ক্লিক হেয়ার বাটনের উপর ক্লিক করতে পারেন। এই পেজ থেকে 5 সেকেন্ড ওয়েট করার পর আপনাদের অটোমেটিক্যালি রিডাইরেক্টিং করবে এনভিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লগইন পেজ। আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনভিএসপির অফিসিয়াল লগইন পেজ। এই পেজে সবার প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বাটন রয়েছে, সেই সাইন আপ বাটনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে খুব ইজি একটা প্রসেসে আপনাদের সাইন আপ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য উপরের দিকে যে সাইন আপ বাটন আছে সেই সাইন আপ বাটনের উপর আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, তার নিচে রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটি অপশনাল রয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা লেখা রয়েছে, সেই ক্যাপচাটি উপরের দিকে দেখে ভালোভাবে আপনারা এখানে ফিল আপ করে দিবেন। ক্যাপচা ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বলে বাটনটি রয়েছে, সেই কন্টিনিউ বাটনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে দেখুন এখানে রিজেক্টেড দেখাচ্ছে, ইউজার অলরেডি এক্সিট। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা রয়েছে, সেই জন্য আমি লগইন বাটনের উপর ক্লিক করে আমি লগইন করে নিব। এখান থেকে খুব ইজি একটা প্রসেসে সাইন আপ করা যায়, সেই জন্য সাইন আপের প্রসেসটা আমি দেখাচ্ছি না। আমি ডাইরেক্ট আপনাদের এখানে লগইন করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি আমার আগে থেকে ক্রিয়েট করা ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনাদের একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাদের এখানে ফিল আপ করে আপনাদের ওটিপিটি এখানে ভেরিফাই করতে হবে। এখানে আমার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি আমি এখানে দিয়ে ভেরিফাই করে নেব। আমার মোবাইলের ওটিপিটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমার ওটিপিটি বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগইন বলে যে অপশনটি রয়েছে, সেই ভেরিফাই অ্যান্ড লগইন অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এনভিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল সেকশনের উপর এখানে আপনাদের নাম শো করাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্ভিসেসের আন্ডারে রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন ইপিক ডাউনলোড। এই ইপিক ডাউনলোড এই অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য। ইপিক ভোটার কার্ড ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ইপিক কার্ড। এখানে আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ফ্রম রেফারেন্স নাম্বার, আর যদি আপনাদের আগে থেকে ভোটার কার্ড ছিল হারিয়ে গেছে তাহলে ইপিক নাম্বার এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু ভোটার কার্ড নাম্বার আছে সেই জন্য আমি এন্টার ইপিক নাম্বার এই অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার কাঙ্ক্ষিত ভোটার নাম্বারটি এন্টার করে দিব। আমার ভোটার নাম্বারটি এন্টার করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেট থেকে আমি আমার স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট স্টেটের পাশে দেখতে পাচ্ছেন সার্চ বাটন। এই সার্চ বাটনে আমি এখান থেকে সার্চ করে নিব। সার্চ করার
করার পর আপনাদের সমস্ত ডিটেলস নিচের দিকে চলে আসবে, ভোটার কার্ডের নাম্বার, নাম, তারপরে বাবার নাম, সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে, সেই সেন্ড ওটিপি বটনের উপর ক্লিক করে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপি ভেরিফাই করে আপনাদের এখান থেকে কাঙ্ক্ষিত ভোটার কার্ডটি ডাউনলোড করতে হবে। যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা নাই তারা কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করবেন তারা আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই একটা ভিডিও এই সম্বন্ধে বানিয়ে দেব। আর যাদের রেজিস্টার করা আছে তারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেন্ড ওটিপি বলে যে অপশনটি রয়েছে সেই সেন্ড ওটিপি ও বটনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি বলে যে অপশনটি রয়েছে, সেই ইন্টার ওটিপি অপশনের জায়গায় আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই বটনের উপর সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এই মেসেজটি শো করাবে। এখানে লেখা রয়েছে ওটিপি ভেরিফাইড ডান সাকসেসফুলি। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই পিক, এখানে এই অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনারা সিম্পলি এটি ওপেন করে নেবেন। ওপেন দেখুন আমার ভোটার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য